কোথাও ঘুরতে যাব আর কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব না, সেটা কখনো হয় বলো তো? একদমই হয় না। তাই আমরাও একটুখানি ঘুরু করতে গেছিলাম বিকেলবেলা, আর সেই জন্য আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর যেই রেস্টুরেন্টে আমরা এসেছিলাম তার সাথে আমার পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই কোথায় গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো দেখতেই পাচ্ছ পাঁচু গোপালে গেছিলাম, পাঁচু গোপাল ফুড প্লাজাতে। তো পুরনো স্মৃতি কেন বললাম, বিয়ের আগে যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু এখানে এসে অনেক আড্ডা মেরেছি। সরস্বতী পুজোতেও কিন্তু তার সাথে এসে আমি এখানে অনেক আড্ডা মেরেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। সেই জন্যই বললাম পুরনো স্মৃতি কিন্তু এই হোটেলের সাথে আমার জড়িয়ে আছে। সবটাই বদলে গেছে, পরিস্থিতিও বদলে গেছে, সময় বদলে গেছে, সেই সাথে সাথে কিন্তু এই পাঁচু গোপাল রেস্টুরেন্টটাও কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছিলাম স্টিম মোমো। তো স্টিম মোমোটা খুবই দারুণ লেগেছে খেতে। তো যাই হোক, পুরনো স্মৃতি তো তাজা হয়েই যায়, যখন আমরা সেই জায়গাটায় যাই তখন যেন পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। আর মোমো খাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম হাক্কা নুডলস। তো হাক্কা নুডলসটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে হাক্কা নুডলস খুব ঝাল টাল হবে, কিন্তু দেখলাম যে না, ঝাল হয়নি, দারুণ খেতে। দুটো আইটেমই কিন্তু খুব সুন্দর খাবার। আর এখানকার আমি যখনই যাই ঘুরতে তখনই কিন্তু আমি এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করি, কারণ আমার এখানকার খাবার আগাগোড়াই খুব ভালো লাগে। আগেও ভালো লাগতো, এখনও কিন্তু খুব ভালো লাগে। আগে বয়ফ্রেন্ডের সাথে এসে বয়ফ্রেন্ডের পকেট ফাঁকা করেছিলাম, আর এখন আমার হাজব্যান্ডের সাথে আসি, এসে হাজব্যান্ডের পকেট ফাঁকা করে যাই। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই করে জানাবে। আর এই যে ফুড প্লাজা পাঁচু গোপাল এই হোটেলটা কোন জায়গায় আছে, যদি তোমরা দেখে থাকো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো আবার দেখা হবে, টাটা।